গোপাল ভাঁড় বলেন আর মোল্লা নাসিরুদ্দিনের গল্প বলেন, দুটা একই, কারণ দুটাই বুদ্ধিভিত্তিক গল্প। তো একদিন মোল্লা নাসিরুদ্দিন তার রাজা সাহেবের সাথে বসা ছিলেন এবং রাজা সাহেব খাবার খাচ্ছিলেন। তো উনি বেগুন ভাজি খাচ্ছিলেন এবং বেগুন ভাজাটা এত সুস্বাদু হয়েছে যে রাজা সাহেব বললেন যে এই বেগুন ভাজির মতো, বেগুনের মতো সুস্বাদু খাবার এই দুনিয়াতে আর একটাও নেই। এই বেগুন ভাজি সবচেয়ে সুস্বাদু খাবার। তো মোল্লা নাসিরুদ্দিন বললেন, জি হুজুর, আপনি যা বলেছেন একদম সঠিক, বেগুন ভাজি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। তো সেদিন রাজা সবাইকে নির্দেশ দিলেন, আজ থেকে বেগুন ভাজি করবা, সব কিছু বেগুনের করবা। তো যেই কথা সেই কাজ। রাজা সাহেব 1 সপ্তাহ ধরে বেগুন ভাজি খাইতেছে। তো 1 সপ্তাহ পর সে যখন বেগুনের প্রতি তার অভক্তি এসে গেছে, তখন সে 1 সপ্তাহ পর গিয়ে মোল্লা নাসিরুদ্দিনকে বলতেছে যে বেগুনের মতো কুখাদ্য আর কোথাও নেই, আজ থেকে আমি আর বেগুন খাবো না। তো তখনও মোল্লা নাসিরুদ্দিন বললেন, ঠিকই বলেছেন হুজুর, বেগুনের মতো খাদ্য আর কোথাও নেই। তখন রাজা সাহেব বললেন, আচ্ছা তুমি 1 সপ্তাহ আগেও এই কথা বলেছিলে, আমি বেগুনকে সুস্বাদু বলেছিলাম বলে তুমিও সুস্বাদু বলেছ, আজকে আমি বেগুনকে কুখাদ্য বলছি দেখে তুমিও কুখাদ্য বলতেছো কেন? তখন মোল্লা নাসিরুদ্দিন বললেন যে আমি আপনার ভক্ত, আপনার বেগুনের ভক্ত না। আপনি যেদিকে কথা বলবেন আমি সেদিকেই সায় দিব। আমি তো আর বেগুনের কর্মচারী না, আমি আপনি রাজা, আপনার কর্মচারী আমি। সেজন্য আপনাকে খুশি রাখতে যা খুশি তাই বলতে হবে। তো আমাদের সমাজটাও এরকম অনেকটা এরকম হয়ে গেছে যে টাকার পিছনে মানে মানুষকে ভক্তি করি না, কিন্তু টাকাকে ঠিকই ভক্তি করি। যে মানুষের কাছে টাকা আছে সেই মানুষটাকে ঠিকই ভক্তি করি, যে মানুষটার কাছে টাকা নেই মানুষ ঠিকই ফেলে দিতেছে, টাকাটাকে ঠিকই মূল্যায়ন করতেছি। তো বেগুন এখন মানুষ হয়ে গেছে আর রাজা সাহেব এখন টাকা হয়ে গেছে। বর্তমান যুগে টাকাটা হচ্ছে রাজা সাহেব আর বেগুনটা হচ্ছে মানুষ। মানুষ সুস্বাদু হোক কুখ্যাদু হোক এটা টাকার উপরেই নির্ভর করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কারা কারা আমার মতো এরকম গল্পের বই পড়তে পছন্দ করেন, ছোটরা হোক বড়রা হোক? আজকে এই বই থেকে একটা গল্প পড়ে শোনাবো। কি গল্প পড়া যায়? সাহেবী, এই গল্পটাই পড়ি, সবার শেষের যে গল্পটা। এই বই থেকে গল্প শোনাই। মোসাহেবী, মোল্লা দরবারে সে মোসাহেবী করতেন। বাদশার দরবারে তার খুব নাম ডাক ছিল। দরবারে সকলেই নাসিরুদ্দিনকে খুবই খাতির করতেন এবং সমজদার মোসাহেব বলতেন। একদিন বেগুন ভাজা খেতে ভারী খুশি হয়ে বাদশাহ নাসিরুদ্দিনকে বললেন, বেগুনের মতো এমন সুস্বাদু খাদ্য আর কিছু তোমার জানা আছে কি? না হুজুর, বেগুনের মতো কোনো জিনিসই হয় না। শাহেনশাহ হুকুম দিলেন, এবার থেকে আমার রোজ বেগুন ভাজা চাই। তারপর 1 সপ্তাহ দুবেলা বেগুন খেয়ে বাদশাহ হঠাৎ রেগে গেলেন। খানসামাকে ডেকে বললেন, আজ থেকে কোনোদিনও বেগুন ভাজা খাবো না, এখনই ফেলে দে আমার সামনে থেকে। এই বাজে ভাজা একেবারে জঞ্জাল। বেগুন একেবারে অখাদ্য, সায় দিলেন নাসিরুদ্দিন সঙ্গে সঙ্গে। বাদশাহ কথা শুনে অবাক হয়ে বললেন, সে কি মোল্লা সাহেব, তুমি তো সেদিনই বললে বেগুনের মতো আর কোনো জিনিস নেই। আমি তো আপনার মোসাহেব যাব না, বললেন নাসিরুদ্দিন, বেগুনের তো নই। মোসাহেব কথা শুনে বাদশাহ এসে পারল না। ভালো, এটা দিয়ে হইতো না।